আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুমিনু লা ইয়াখদাউ ওয়া লা ইউখদাউ। মুমিনের সিফাত, মুমিন কাউকে ধোঁকা দিবে না, মুমিন নিজেও ধোঁকা খাবে না। আমি ধোঁকা দেব না থেকে ধোঁকা খাবো না, আমি এত ব্যাককল না। আপনি আমারে কইবেন আমি দৌড় দিয়ে এলাম, কেন মিয়া দৌড় দিমু কেন? আমি দৌড় দেবো কেন? আমার আল্লাহ আছে না, আমার নবী আছে না বেটা, আমার ধর্ম আছে না, আমার কিতাব আছে না, আমার বাবা মা আছে না বেটা, আমি বেঈমানের মতো হব কেন? আমার আত্মসম্মান কোথায়? আত্মমর্যাদা কোথায়? আল মুমিনু গিররুন কারীম। নবীজি বলছে মুমিন ভদ্র হয়, মুমিন সহজ সরল হয়, কিন্তু কাউকে ধোঁকাও দেয় না। আবার এই সহজ সরল মানে ভদ্র, কারোর থেকে ধোঁকা খায় না। কাফের মুশরিক আমাদেরকে ধোঁকা দিবে কেন? একটা চুল দিয়ে তোমারে ধোঁকা দিয়ে দিল, একটা মোবাইল দিয়ে তোমারে ধোঁকা দিয়ে দিল, আল্লাহ ভুলাই দিল বেটা। এত বড় মুসলমানের ঘরে এত বড় কাপুরুষ বেওকুফ হবে কেন? একটা ছোট্ট উদাহরণ দেই বেটা, ছেলেরা বাবা তোমরাও শোনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির সাহাবাদের মধ্যে নামকরা সাহাবী ছিলেন তিনি, আব্দুল্লাহ ইবনে জুবায়ের। আমাদের নবী আপনারা ইচ্ছা করলে তোমরা ভাই বসো, ভিতরে জায়গা আছে, কতক্ষণ দাঁড়ায় থাকবো? ওয়াজ হবে 2-4 ঘন্টা। ঠিক এত সোজানি বিরিয়ানি দিয়ে এলাম, আপনি কি বুঝা দাঁড়ায় রয়েছেন? হ্যাঁ হ্যাঁ, এত রং নি আমনে, ওটা মনে করছে তার সময় হয়ে গেছে, সময় হয়েছে না। কতক্ষণ পর্যন্ত ওয়াজ হয় বলা যায় না। হ্যাঁ ইনশাআল্লাহ বসেন ভাই, নওজোয়ান ভাই তোমরা বসো, ভিতরে ঢোকো মিয়া, ঢুকলে বরকত হবে। বসো ভিতরে দোস্ত, তোমরা ভাই একটু আগায় দাও। নওজোয়ান ভাই তোমরা যারা মাঝে বসছো তোমরা আগায় যাও, একটু আগাও, ওদেরকে বসতে দাও। কথা বলো না, এখনো তো ছুটি হয়েছে না, কথা কয় কেন? জি ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে। রুহুল আমিন মিয়া আমারে কোনো সারা রাতে চুক্তিতে আনছেন, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে আল্লাহর মহব্বত দান করে। তো ভাইয়া বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা ওনার নাম জানি সবাই, নবীর বিবির নাম জানি না?